আসসালামু আলাইকুম। আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো মেডিকেল ফিজিক্সে যদি তুমি 100% কমন পেতে চাও, জাস্ট অনলি 3টা কাজ করতে হবে। অলরেডি কেমিস্ট্রির একটা ভিডিও দিছি, তোমাদের আশা করি আইডিয়া আছে। সো আমি অনেকটা একই কথাবার্তাগুলো বলবো, বাট এখানে একটু কিছু চেঞ্জ থাকবে। সো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো শুরুতেই আমরা বলি যে কেমিস্ট্রিতে ঠিক যেরকম আমাদেরকে 100% কমন পেতে গেলে, অর্থাৎ এখানে তো হচ্ছে আমাদের 20-20 পাইতে হবে, তাই না? 20-20 কমন পাইতে হবে। শুধু কমন পাইলে হবে না, এগুলো আমরা যাতে পরীক্ষায় পেরেও আসতে পারি, তাহলে বেশি বেশি অনুশীলন করতে হবে। সেই 3টা জিনিস বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্রথমেই যে কাজটা করতে হবে, আমাদের অনুশীলনের প্রশ্নগুলো, দ্য ওয়ান্ডারফুল খাজানা অফ ভেরি ভেরি মাচ কোশ্চেন্স, অনেক কোশ্চেনের খাজানা। এই কোশ্চেনের খাজানাটা তুমি যদি সবচেয়ে বেশি ভালো করে সলভ করতে পারো, বুঝে বুঝে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে, তাহলে পরীক্ষায় তুমি কম টাইমে অ্যান্সার করে আসতে পারবা। সো সেই ক্ষেত্রে তোমার এই অনুশীলনী সলভ করতে হবে। ইশাক স্যারের বই এবং তপন স্যারের বই, দুইটা স্যারের বইয়ে অনুশীলনী সলভ করতে হবে। সো তোমাদের জন্য আমি আবারও দেখাই, এই যে ধরো এটা হচ্ছে আমাদের তপন স্যারের বই, ইশাক স্যারের বইটা আমার কাছে এখন পাচ্ছি না। সো তোমাদের তপন স্যারের বই থেকে দেখাই অনুশীলনী প্রশ্ন কোনগুলো ভাইয়া। এখানে প্রশ্ন কি কম আছে ভাইয়া? অনেক প্রশ্ন। দেখো ভাইয়া, এই যে অনুশীলনী প্রশ্ন, এইখানে অনেকগুলো অনুশীলনীর প্রশ্ন আছে। সো এই অনুশীলনীর প্রশ্নগুলা তোমাকে বুঝে বুঝে সলভ করে আগাইতে হবে। তাহলে দেখছো এখানে কিন্তু অনেক প্রশ্ন ভাইয়া। সো বেসিক্যালি এই প্রশ্নগুলোই তুমি যদি পারো, এখান থেকে আসলে তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ঘুরে ফিরে ডিরেক্ট ইনডিরেক্ট কমন তুমি পেয়ে যাবা। আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা ঘটে, আর টিচাররা আসলে অঙ্কের ফিগারটা পর্যন্ত চেঞ্জ করে না। এটার একটা কারণও আছে, কারণ টিচাররা অনেক দিন ধরে ফিজিক্স প্র্যাকটিস করে না, যার কারণে অঙ্কের ফিগার পাল্টে দিতে তাদেরকে আবার আলাদা করে ম্যাথ করতে পেইন খাবে তারা। সো এই জন্য আসলে অপশান সহ চেঞ্জ না করে একেবারে অনুশীলনী যেটা আছে সেটা দিয়ে দেয়। তো যার কারণে অনুশীলনী থেকে প্রতি বছর ফিজিক্সে কমন পড়ে একেবারে তোমার না বলতেই তোমার দেখা যায় কি 90%-এর কাছাকাছি কমন পড়েই। ঠিক আছে, অ্যারাউন্ড 90%, অর্থাৎ 20টা প্রশ্নের মধ্যে তোমার অ্যারাউন্ড 16-17 প্রশ্নটা তো অনুশীলনী থেকে থাকবেই। ঠিক আছে, জাস্ট গড়ে একটা কথা বলতেছি, 16 থেকে 17টা প্রশ্ন অ্যারাউন্ড থাকেই। সো দুই বইয়ের অনুশীলনী মিলাইলে তাহলে বুঝতে পারছো, মানে পড়া কিন্তু অর্ধেক কমে গেছে এখানে। এটা ভালোভাবে পারলেই তোমার বইয়ের ভিতরে পড়া আরেকটু পারলেই তো হয়ে গেছে, কমন পেয়ে যাচ্ছ। এরপর আসো ভাইয়া, সারমর্ম, যেই জিনিসটাকে আমরা ইগনোর করি, যেই জিনিসটা আমরা হয়তো জানি না। সো এইটা হচ্ছে আমার তপন স্যারের বই, যদিও তপন স্যারের বই সারমর্ম কথা বলতেছি না, আমরা হচ্ছে ইশাক স্যারের বইয়ের সারমর্ম কথা বলতেছি। ইশাক স্যারের বইটা আমি পাচ্ছি না, আমার কাছে নাই, এই জন্য আমি তপন স্যারের বই দিয়ে দেখাচ্ছি। ধরো একটা চ্যাপ্টার শেষ হলো ভাইয়া, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তো এখানে হচ্ছে ডিরেক্ট অনুশীলনীতে চলে গেছে খুব সম্ভবত। না দাঁড়াও, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর এখানে কি করছে ভাইয়া, ওদের গাণিতিক উদাহরণ আছে। কিন্তু ইশাক স্যারের বইয়ে যেটা হয়েছে, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সারমর্ম নামে অংশ আছে, যেখানে প্রায় 200টা বা 150টার মতন জাস্ট এক লাইনে এক বাক্যে কিছু কথা লেখা আছে সারমর্ম। বিশ্বাস করো ভাইয়া, ওই 150টা লাইন বা 100টা লাইন ওই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ 100টা লাইন। যেই 100টা লাইন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কেন সব জায়গায় মানে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। তাই ওই সারমর্ম তোমাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে। তোমার ধরো প্রিপারেশনের আগে মানে ধরো একটা মাত্র 2 ঘন্টায় তোমাকে পুরো ফিজিক্স বই রিভিশন দিতে হবে। 2 ঘন্টাও না, তোমাকে সময় দিচ্ছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় নাকি তোমার একটু পরে ফিজিক্সের এমসিকিউ প্রশ্ন হবে, বিশেষ করে মেডিকেলের, কারণ থিওরিগত প্রশ্ন বেশি হয়। সো প্রশ্ন হবে, সো 1 ঘন্টা পর পরীক্ষা, তোমাকে রিভাইজ করার টাইম নেই। তো তুমি কি রিভাইজ করবে অ্যাকচুয়ালি? তোমার রিভাইজ করার জায়গা হচ্ছে সারমর্ম, কারণ সারমর্ম তুমি খুব স্পিডে রিভাইজ করতে হবে, এবং এখানে থাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো। অর্থাৎ কম টাইমে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ার একটা টেকনিক হচ্ছে সারমর্মটা খুব ভালো করে পড়া। ঠিক আছে, সারমর্মটা খুব ভালো করে পড়ায়। তাই এগুলো হচ্ছে 100% ইম্পর্ট্যান্ট ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাই কখনোই সারমর্ম হেলাফেলা করে দেখবা না। সারমর্ম বেসিক্যালি তুমি বইয়ের ভিতরে দাগানো লাইনগুলো যা পড়ে আসছো সেগুলোরই একটা সামারি ভার্সন, এবং তুমি সেটা আরও ভালোভাবে রিভাইজ করলে তোমার পড়াটা আরও পাকাপোক্ত হবে। ঠিক আছে, তাহলে সারমর্ম এবং তোমরা যদি অনুশীলনী সলভ করে সেখান থেকে আমি বলতে পারি অন্ততপক্ষে
92% তুমি কমন পাবা, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ 17টা প্রশ্ন তুমি সারমর্ম প্লাস অনুশীলনী থেকে কমন পাবাই। এটা বিগত 4-5 বছরের একটা স্ট্যাটিস্টিক্স, যেটা অনেকে হয়তো সরাসরি বলে না। কারণ বললে তো বলবা যে ভাইয়া মেডিকেলে চান্স পাওয়া সোজা, 17টা প্রশ্ন তো আসতেছেই, এই জাস্ট 2টা জায়গা করতে পারলেই, 2টা জায়গা যদি ভালো মতো করতে পারি তাইলে তো আসি যাচ্ছে। আমার তো বইয়ের ভিতরেও তেমন কিছু পড়া লাগতেছে না, 3টা প্রশ্নের জন্য না হয় বইয়ের ভিতরে পড়লাম না তেমন ভালো করে, জাস্ট রিডিং দিলাম কথার কথা। তো এখন আসো, যারা ভালো করে মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে তাদের তো অবশ্যই বইয়ের ভিতরটাও পড়তে হবে, তাহলে দাগানো লাইনও তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এবং সেটা শুধুমাত্র ইশাক স্যারের বই পড়তে পারলে মোর দেন এনাফ। সেই ক্ষেত্রে তোমাদের তপন স্যারের বই আমি বলবো না। সো এটা হচ্ছে তোমরা যারা আরও অ্যাডভান্স নিবা তারা ভাই পড়তে পারো, কিন্তু এই 3টা কাজ করলে মোটামুটি আমি বলতে পারি ভাইয়া 100% না হইলেও 99.99% তুমি অবশ্যই কমন পাবা। এখন কেন বলতে পারো ভাইয়া, ওই যে আপনি তো ভাই লাইফ বয় সাবানের মতো ভাই ওই 0.001% ব্যাকটেরিয়াকে মারতেছেন না কেন? কারণ হচ্ছে ভাই সত্যি কথা বলতে গেলে আল্লাহ ভালো জানে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন কী হবে, কোনো একটা অ্যাটিপিক্যাল ঘটনা ঘটতেই পারে। সো আমি যদি চ্যালেঞ্জ করে বলে দিই 100% কমন আসবে, তাহলে কিন্তু আল্লাহর বিধানের সাথে আমি আসলে মানে কি বলবো, চ্যালেঞ্জ করা হয়ে যাবে। সো এটা আমি করতে পারি না, এই জন্যই 99.99% বলছি। বাট তুমি নিশ্চিন্ত থাকো, এই 3টা কাজ যদি তুমি করতে পারো না ভাইয়া খুব ভালো মতে, তোমার মেডিকেল ফিজিক্সে 100তে 100, মানে 100তে 100 কি 20-এ 20 কমন পাও, তোমার কেউ ঠেকাতে পারবে না। এখন ভাইয়া তোমার ফিজিক্সের প্রিপারেশনটাকে যদি আরও স্মুথ করতে চাও, তোমাকে তো বইয়ের ভিতরের মূল থিমগুলো যদি বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আমাদের ক্র্যাশ কোর্সে পড়তে হতে পারে। আমাদের বিট ক্র্যাশ কোর্স আছে, মেডিকেল ক্র্যাশ কোর্স, যেখানে তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ সব কিছুর উপর মেডিকেলের পূর্ণাঙ্গ প্রস্তুতির উপর আমাদের রেকর্ডেড কোর্স। এটার দাম বেশি না ভাইয়া, মাত্র 550 টাকা। সো এটা করলে তোমাদের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আশা করি তোমাদের অনেক লাভ হবে, ঠিক আছে? তোমরা কম টাইমে প্রস্তুতি নিতে পারবা, কম টাইমে সর্বাধিক প্রস্তুতি নিতে পারবা। আরেকটা জিনিস সেটা হচ্ছে ভাইয়া, যারা অনুশীলনী প্রশ্ন সলভ করতে প্যারা খাবা ভাইয়া, অনুশীলনীর প্রশ্ন সলভ করতে অনেকেই প্যারা খাবা, কারণ এখানে ফিজিক্সের অনেক শর্টকাট আছে, টেকনিক অবলম্বন করে অ্যান্সার করতে হয়, তারপর একই টাইপের কোশ্চেনগুলো তোমাকে বুঝতে হবে। সো অনেক ব্যাপার স্যাপার আছে। সো নিজে হয়তো সলভ করতে গেলে হিমশিম খাবা, তাই তোমাদের জন্য একটা মাস্টারিং অনুশীলনী ব্যাচ আনা হয়েছে, যেখানে আমরা অনুশীলনী, ঠিক আছে, মাস্টার দ্য অনুশীলনী, তো আমরা অনুশীলনীর উপর মাস্টার হব। সো এরকম একটা ব্যাচ আনা হয়েছে, যেটা তোমরা জাস্ট প্রথম 500 জনের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট আছে, 500 টাকার কোর্স তোমরা অনলি 370 টাকা পাবা। সো এই দামে যদি কোর্স দেয় ভাই, আমার মেডিকেল ভর্তি পরীক্ষার সময় দিত, আমি আগেও বলছি দৌড়ায় নিতাম, এবং এটা সত্যি মন থেকেই বলতেছি যে দৌড়ায় নেওয়ার কথা, ঠিক আছে? সো অফার বেশি দিন থাকবে না, 500 জন হয়ে যাওয়ার পর কিন্তু এটার দাম 500 টাকার উপরে হয়ে যেতে পারে। সো জলদি এনরোল করে ফেলবা। কি পাবা একটু শর্টকাটে বলি। কেমিস্ট্রির হাজির স্যার, কবির স্যারের উপর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অনুশীলনী সলভ ক্লাস পাবা। ফিজিক্সের ক্ষেত্রে ইশাক স্যার, তপন স্যারের সলভগুলা পাবা চ্যাপ্টার ভিত্তিক। তারপরে তোমাদের আরও এক্সট্রা এলিমেন্ট হিসেবে তোমরা ফ্রি এক্সাম পেয়ে যাবা, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তোমরা পেয়ে যাবা, পেপার ওয়াইজ অধ্যায় ভিত্তিক এগুলোও দেওয়া হবে। অ্যান্ড দেন হচ্ছে তোমরা আরেকটা জিনিস স্পেশাল দেওয়া হবে, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল দাগানো বই, এটাও তোমাদেরকে উপহার হিসেবে দেওয়া হবে। সো এত কিছু মাত্র তোমাদেরকে 370 টাকা দেওয়া হচ্ছে, তোমরা কেন এনরোল করবে না ভাইয়ারা? সো আজকের ভিডিওটাতে আমি এটাই বলার চেষ্টা করছি, মূলত ফিজিক্সের প্রিপারেশনটা কীভাবে পাকাপোক্ত করা যায়, এবং সেটার সাথে সহকারী কিছু কোর্সের সাজেশান তোমাদের দেওয়া থাকলো। বিস্তারিত তোমরা জানতে চাও, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ডিসক্রিপশান থেকে তোমার পছন্দনীয়, তুমি যদি শুধুমাত্র আমাদের অনুশীলনী সলভিংয়ে ভর্তি হতে চাও, দ্যাটস ওকে, 370 টাকা ভর্তি হয়ে যাও এই কুপন ব্যবহার করে, ঠিক আছে? যদি তুমি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাও 550 টাকায়, ঠিক আছে, সেটাও তোমার জন্য ওয়েলকাম। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।